ভালোবাসা দিবসকে রাঙিয়ে দিতে আসছে সেরা 5টি নাটক। আশা করি প্রত্যেকটা কন্টেন্টের গল্প খুবই মানসম্মত প্লাস সুন্দর হবে। আপাতত এবারের ভালোবাসা দিবসে এই কন্টেন্টগুলো দেখার জন্য ভীষণভাবে অপেক্ষায় আছে। ব্যথার দান নামটার ভিতরেই অনেক ইমোশন এবং আবেগের গল্প গাথার বননি আছে। আজ তৌসিফ মাহবুবের ফেসবুক পেজে একটু ঝলক দেখেছিলাম, বেশ ভালোই লেগেছে। নাটকটিতে জুটি বেঁধেছেন তৌসিফ মাহবুব এবং আয়েশা খান। গুম পড়ে জাহিদ প্রীতমের কাজ কেমন তার দর্শক ভালো করেই জানে। তার প্রত্যেকটা গল্পেই থাকে টুইস্ট, কবিতা মাখা সংলাপ, স্টোরি লাইন সব সময়ের মতো দারুণ, চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। জাহিদ প্রীতমের এই কাজটিও দর্শক মহলে তুমুল আলোড়ন বা প্রশংসা কুড়াবে। জাহিদ প্রীতমের গল্পে তৃষা পরীক্ষিত একজন অভিনেত্রী। এখন দেখার পালা বা দেখার অপেক্ষা প্রীতম হাসান এবং পারসা মাহজাবিন পূর্ণি কেমন করে। প্রবীর রায় চৌধুরী তুমুল জনপ্রিয় সিরিজ বেস্ট ফ্রেন্ড, যে কাজটির রেশ এখনো সবার মনে স্থান করে আছে, সেই ধারাবাহিকতায় এইবার সে সিরিজেরই গল্পের নতুন মোড়ক আসছে বেস্ট ফ্রেন্ড 2.0। আগের কাজগুলোর মতোই এটি সাড়া ফেলতে পারবে কিনা তাই দেখার অপেক্ষায় রইলাম। বিকি জাহেদ কিংবা মেহজাবিন, তারা যে কোনো কাজে একসাথে হলে সে কাজ জমে ওঠে। যদিও বিকি জাহেদের কাজগুলো আগের মতো মার্কেট ভ্যালু পাচ্ছে না। লাস্ট খুব সম্ভবত আরারাত কিংবা আমি কি তুমি দেখেছিলাম, ঠিক মনেও নেই। এরপরেও রুমি চক্র অন্ধকারের গান নামক কাজগুলো ওটিটিতে আসলেও সেগুলো তেমন সাড়া ফেলতে পারে নাই দর্শক মহলে। নাটকেও তিনি আহামরি ভালো কিছু দেখাতে পারছেন না, তবে নীলসুখ নামটা একটু আলাদা ভাইব দিচ্ছে। কেন জানি মনে হচ্ছে কাজটি খুব ভালো হবে এবং এই কাজটি নিয়ে আমি ভীষণ আগ্রহী। জাকারিয়া শৌখিনের রোমান্টিক কাজে বরাবরই অসাধারণ। তার কাজগুলো আলাদা মুগ্ধতা এবং ভালো লাগা কাজ করে। তার গল্প সিলেকশন কমন হলেও স্ক্রিন প্লে এবং সিনেমাটোগ্রাফি দারুণভাবে প্রেজেন্টেশন করতে পারে। উদাহরণস্বরূপ বলা যায় বলো না আমায়, উড়াল পাখি, পথে হলো দেরি, রূপকথা সহ ইত্যাদি কাজ, যেগুলো আজও মানুষের হৃদয়ে গেঁথে আছে। সে এক্সপেকটেশন থেকে মন দুয়ারি কাজটিও নিয়েও আমি বেশ আশাবাদী। আশা করি এই নাটকটিতেও নতুনত্ব রয়েছে। কিন্তু আমি মোনাজাতে চেয়েছিলাম। প্লিজ আর মায়া বাড়িও না। আছেন রোমান্টিক বয় অপূর্ব ও নাজনীন নাহার নিহা। বন্ধুরা, এই 5টি নাটকের মধ্যে কোনটি নিয়ে আপনারা বেশি আগ্রহী জানাতে পারেন কমেন্ট সেকশনের মাধ্যমে।